উপদেষ্টাদের এখন করুণ পরিণতি দেখা যাচ্ছে। ভবিষ্যতে আরো কি হবে একমাত্র মহান আল্লাহ তাআলাই জানেন। কোন উপদেষ্টার কি অপরাধে তাদের এই বর্তমান অবস্থা, ছাত্ররা কেন তাদের বিরোধী হয়ে গেল, রাজনৈতিক দলগুলোর সমর্থন কেন দিন দিন উঠে যাচ্ছে, তার বিস্তারিত আপনাদেরকে জানাবো প্রিয় দর্শক। তার আগে বলি, আমরা দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টার গায়েবানা জানাজা পড়া হয়েছে। আসিফ নজরুলকে নিয়ে তো বিতর্কের শেষ নেই। তাকে পদত্যাগের দাবিতেও আন্দোলন দেখেছি, এখন পর্যন্ত সে আন্দোলন চলছে। এরপরে আমরা দেখলাম ভার্সিটির অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে সান্ত্বনা দিতে গিয়ে মাহফুজ আলমের মাথায় বোতল মারা হলো। সর্বশেষ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ছবি বা প্রতীকীতে জুতা পিটা করা হচ্ছে এবং তার পদত্যাগের দাবিতে স্লোগানে উত্তাল ঢাকা। স্লোগান দেওয়া হচ্ছে আসিফ মাহমুদের দুই গালে জুতা মারো তালে তালে। এই যে উপদেষ্টাদের এখন যে পরিণতি, এই পরিণতির কারণটা কি? 5 আগস্টের পর ছাত্র জনতার আন্দোলনের ফলে আওয়ামী লীগ সরকারের পতন ঘটার পর সবার জনসমর্থন নিয়ে রাজনৈতিক দল, ছাত্র জনতা সবার জনসমর্থন নিয়ে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। অর্থাৎ এই সরকার আমার মনে হয় পৃথিবীর একমাত্র সরকার যাকে জনতা, রাজনৈতিক দল, ছাত্র মানে প্রত্যেকটা সমাজ সমর্থন করে ক্ষমতায় বসিয়েছে। সেই সরকারের উপদেষ্টাদের বা সরকারের এই করুণ পরিণতি আসলে কি মেনে নেওয়ার মতো? একদমই নয়। কারণ আমরা যাদেরকে ভালোবেসে ক্ষমতায় বসিয়েছি তাদের বিরুদ্ধে এখন আমাদের কেন কথা বলতে হচ্ছে, জনগণের কেন রাস্তায় নেমে আসতে হচ্ছে, যৌক্তিক দাবির জন্য কেন আন্দোলন, মিটিং, মিছিল, সমাবেশ করতে হচ্ছে। আমরা এই সরকার ক্ষমতায় বসার পর থেকে দেখেছি যে কোনো দাবি সরাসরি সরকার হস্তক্ষেপ করে সেটার যে সমাধান একটাও করে নাই, একটাও আমরা করতে দেখি নাই। দাবি আদায় করতে হলে রাস্তায় নামতে হয়েছে, বিক্ষোভ করতে হয়েছে, মানববন্ধন করতে হয়েছে, গাড়ি চলাচল যানজট সৃষ্টি করতে হয়েছে, অর্থাৎ মহাসড়ক ব্লক করতে হয়েছে। তারপরে এই সরকারের টুনক নড়েছে যে এই সমস্যার সমাধান করা উচিত, এমনটা মনে করেছে। এমনটা মনে হওয়ার কারণও রয়েছে, কারণ এই সরকারের যতগুলো উপদেষ্টা রয়েছে, সরকারের সাথে যারা সম্পৃক্ত রয়েছে, এরা দেশ পরিচালনা করা তো দূরের কথা, কোনো রাজনীতির সাথেও সম্পৃক্ত ছিল না। দুই একজন ব্যতীত একজনও রাজনীতিক দলের সাথে সম্পৃক্ত ছিল না যে কিভাবে দল পরিচালনা করতে হবে, কিভাবে দেশ পরিচালনা করতে হবে, কিভাবে জনগণের কথা, জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে, এটার কোনো অভিজ্ঞতাই এই সরকারের ভিতরে যারা আছে তাদের নেই। অতীতেও ছিল না, এখনো নেই। মাঝে মাঝে বক্তৃতা শুনি যে আমরা নতুন, আমরা দেখতেছি কিভাবে কি করা যায়, আমরা চেষ্টা করতেছি। আরে ভাই, আপনারা নতুন, একজন নতুন তো একটা দেশ চালাতে পারে না, তাহলে আপনারা কেন এসেছেন এই সরকারের ভিতরে? যাই হোক, উপদেষ্টাদের নিয়ে কথা বলি। এই যে স্বরাষ্ট্র উপদেষ্টার অপরাধ ছিল, আওয়ামী লীগের দোসরদের গ্রেপ্তার করতে পারছে না, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ সেগুলো আটকাতে পারছে না। না আটকাতে পারার কারণে প্রথম যে উপদেষ্টা ছিলেন সাখাওয়াত হোসেন, তিনি আর্মির একজন রিটায়ার্ড মানে অবসরপ্রাপ্ত অফিসার, তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হলো। দেওয়ার পরে আবারও সেই আর্মিরই রিটায়ার্ড একজন সেনা কর্মকর্তাকে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে বসানো হলো, জনাব জাহাঙ্গীর আলমকে। এই জাহাঙ্গীর আলম যখন জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারছিল না, তখন
প্রেস ক্লাবে কিন্তু তার গায়েবানা জানাজা করা হয়েছে। এরপরে মোটামুটি তিনি কিন্তু ভালো কাজ করেছেন, আমরা দেখেছি বিভিন্ন জায়গায় গিয়েছেন, চাঁদাবাজি, সন্ত্রাসী বা এই যে আওয়ামী লীগের স্বৈরাচারীর দোসররা যারা, তাদেরকে গ্রেপ্তার করার মোটামুটি ব্যবস্থা তিনি গ্রহণ করেছেন। ঈদে যে লোকজন বাসায় গিয়েছেন তার মোটামুটি প্রশাসনিক যে নিরাপত্তা তিনি সেটা দিতে পেরেছেন। এরপরে এই যে আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার, তার বিরুদ্ধে তো অভিযোগের শেষ নেই, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে অভিযোগের শেষ নেই। আওয়ামী লীগের যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তাদেরকে আবার জামিন দেওয়া হচ্ছে, মানে প্রকাশ্য কোনো বিচার বা সেই বিচারের আওতায় প্রধান ছাড়া, অর্থাৎ আওয়ামী লীগের যেগুলো এমপি মন্ত্রী বা শীর্ষস্থানীয় যারা ছিলেন তাদের ছাড়া এর পরের লেভেলের যারা আছে তাদের বেশিরভাগকেই কিন্তু জামিন দেওয়া হয়েছে। অর্থাৎ তিনি এত আলোচনা সমালোচনার মধ্যে পড়েছেন, এখান থেকে বের হয়ে আসতে পারবেন কিনা জানি না। কিন্তু তার প্রথম বক্তব্য ছিলেন যখন ক্ষমতায় আসতে পারেন না, অর্থাৎ উপদেষ্টা হন নাই, আওয়ামী লীগের সময় তিনি একটা বক্তব্য দিয়েছিলেন। সে বক্তব্যে তিনি বলেছিলেন যে কোনোভাবে যদি কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব আমি পাই তাহলে আমি এত ভালো কাজ করব যে জনগণের মন জয় করতে জান প্রাণ দিয়ে কাজ করব, জনগণের মন জয় করব। মানে মনটা এমন করে জয় করেছে, এখন তার পদত্যাগের দাবিতে জনগণ বিভিন্নভাবে কথা বলছেন। অর্থাৎ তিনি একজন ব্যর্থ, একদম ব্যর্থ উপদেষ্টা হিসাবে জনগণের কাছে কিন্তু পরিচিতি হয়ে গেছে। যে এই যে আওয়ামী লীগের দোসর বা অন্যায়কারী যারা আছে তাদের যে বিচার করতে তিনি ব্যর্থ, এটা প্রকাশ হয়ে গেছে। এরপরে মাহফুজ আলম, এই যে ছাত্ররা, ঢাকা ভার্সিটির ছাত্ররা একটা যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় নেমেছিল, এই দাবি পূরণের জন্য প্রথমে কিন্তু সরকারের সাথে তারা কথা বলেছে এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। সেই দাবি তখন পূরণ করা হলো না। এরপরে তখন যারা রাস্তায় নামলো, রাস্তায় নেমে যখন আন্দোলন করলো, আন্দোলন করার পরে তাদেরকে সান্ত্বনা দিতে মাহফুজ আলম গেলেন সেখানে। যাওয়ার পরে কি করলেন, সেখানে তো তুপের মুখে পড়লেন এবং একজন তো বোতলই তার মাথায় ছুঁড়ে মারলেন। তার মানে তার জনপ্রিয়তা, অর্থাৎ তার কথার উপরে যে মানুষের বিশ্বাস নেই, এটা যে একদম তলানিতে গিয়ে ঠেকেছে, এটাই কিন্তু তার প্রমাণ। অর্থাৎ এই উপদেষ্টাদের জনপ্রিয়তা একদম জনগণের মানে সর্বনিচু স্তরে পৌঁছে গেছে, সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। অর্থাৎ বেশিরভাগ উপদেষ্টাদের ক্ষেত্রেই কিন্তু এটা দেখতে পাচ্ছেন। এরপরে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, ইনি এমন বিতর্কের শিকার হয়েছেন বা এমন আলোচনা সমালোচনার শিকার হয়েছেন যেটা একের পর এক। এর কিছুদিন আগেই দেখলাম তার পিতা কোনো এক লাইসেন্স নিয়েছে, ঠিকাদারি লাইসেন্স নিয়েছে, এটা নিয়ে এক বিতর্ক। এরপরে স্থানীয় সরকার প্রশাসনের তিনি একজন মন্ত্রী হওয়ার, মানে স্থানীয় সরকার মন্ত্রী হওয়ার কারণে এই যে বিভিন্ন প্রশাসক নিয়োগ দিয়েছে সেগুলো নিয়েও বিতর্ক রয়েছে। অনেকে বলছেন টাকার বিনিময় নিয়েছেন, অনেকে বলছেন যে তাদের আত্মীয় স্বজন বা কাছের লোক হওয়ার কারণে তিনি এই পদগুলো তাদেরকে দিয়েছেন। সর্বশেষ জনাব ইশরাককে মেয়র পদে বসতে দেওয়া, শপথ গ্রহণে বাধা নিয়েও কিন্তু তিনি